আসসালামু আলাইকুম। নিউ লাইট অফ হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে একটি হেমোরয়েডের কেস শেয়ার করব, মানে পাইলসের, যেটা বাংলা ভাষায় আমরা অর্শ বা বোটাহারিস বা ভগন্দর এই ধরনের বলে থাকি। একটি পেশেন্ট এসেছিল তার বন্ধুকে সঙ্গে নিয়ে। এটা প্রায় 7-8 মাস আগেকার কেস। তো এসে আমার ক্লিনিকে বেঞ্চ আছে, বেঞ্চে সে বসলো এবং ঠিকভাবে সে বুঝতে পারছে না। একবার ডান পা উপরে করছে, বাম পা নিচে রাখছে, আবার কিছুক্ষণ পরে বাম পা উপরে, ডান পা নিচে, মানে ঠিকভাবে সে বুঝতে পারছে না। আমি বললাম কি সমস্যা? তো বলছে যে ওই বোটাহারিস, প্রচণ্ড ব্যথা, ঠিকভাবে আমি বুঝতে পারছি না। আমি বললাম যে এটা কবে থেকে হয়েছে? তো পেশেন্ট বললো কবে থেকে বলতে এটা প্রায় 2.5-3 বছর হয়ে গেল। আমি বললাম এতদিন ধরে হয়েছে, তো এর জন্য কোনো চিকিৎসা? বলে চিকিৎসা বলতে চিকিৎসা তো 2-2.5 বছর ধরে অনেক করলাম, প্রায় 8-9 মাস ধরে অ্যালোপ্যাথি মেডিসিন খেলাম। অ্যালোপ্যাথি মেডিসিন যখন খাচ্ছি তখন তো ভালো থাকছি, কিন্তু যে মেডিসিন বন্ধ করছি আবার হয়ে যাচ্ছে। এইভাবে 8-9 মাস মোটামুটি অ্যালোপ্যাথি মেডিসিন খেলাম। তারপরে আমার এক বন্ধু আমাকে বললো যে এগুলো অ্যালোপ্যাথি মেডিসিনে সারে না, তো এগুলো আমাদের এখানে ধুলিয়ানে আয়ুর্বেদিক একজন ডাক্তারবাবু আসেন, উনি গ্যারেন্টি দিয়ে এসব অসুখগুলো সারিয়ে দেন। তো ওনার কাছে গেলাম, 6 মাস খেলাম। উনি বললেন যে 6 মাসের মধ্যে এগুলো গ্যারেন্টি সহকারে সারিয়ে দেবে। 6 মাস খাওয়ার পরে কিছুটা কমলো, 50% কমলো, কিন্তু পুরোপুরি সারলো না। তো ওনার কাছে যখন আবার গেলাম যে 6 মাস তো হয়ে গেল, তো বলছে যে আরও আপনাকে 6 মাস খেতে হবে, তাহলে পুরোপুরি এটা সেরে যাবে। মানে পুরো 1 বছরের কোর্স তাকে পুরো করতে হবে। তো ওর কথা শুনে আরও 6 মাস খেলাম, কিন্তু যতটা 50% কমেছিল 6 মাসে, অতটাই মানে আর কোনো রিলিফ পাওয়া গেল না, আর কি কোনো উন্নতি হলো না। শেষমেশ আয়ুর্বেদিক ডাক্তারবাবু ওনাকে বললেন যে এটা অপারেশন ছাড়া হবে না, এটা অপারেশন কেস। তো বলেন তো এটা কোনো কথা হলো? পেশেন্ট বলছে এটা কোনো কথা হলো? আপনার কাছে যদি নাই হবে তাহলে আপনি আমাকে গ্যারান্টি দিলেন কেন? 6 মাস বলে আপনি 1 বছর গ্যারান্টি দিলেন, আর এখন বলছেন অপারেশন ছাড়া হবে না। তো এটা কোনো কথা হলো? তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। আর তারপর কি, আর মেডিসিন খাওয়াই ছেড়ে দিয়েছি আমি। এখন মেডিসিন নেওয়ার ইচ্ছা হয় না, আমি তখন থেকে কোনো মেডিসিনই খাই না। আমি বললাম যে মেডিসিন খান না, ঠিক আছে, তো আজকে আবার মেডিসিন খাওয়ার জন্য কিভাবে এলেন? তো বললে এই যে আমার বন্ধু আমাকে বারবার বুঝিয়ে বলল যে এগুলো হোমিওপ্যাথি, আমার কথা ওনাকে বলেছি আর কি, যে ওই ডাক্তারবাবুর কাছে চলো, তোমার ও ভালো মেডিসিন দেয় এবং এগুলো হোমিওপ্যাথিতে এগুলো সেরে যায়। তো আমাকে বারবার করে বুঝালো, তাই এর কথা শুনে এলাম, নাহলে আমি তো মেডিসিন খাওয়াই বন্ধ করে দিয়েছি। এত ব্যথা হচ্ছে আমি ঠিকভাবে বসতে পারছি না। আমি বললাম যে আর কিছু? তো বলছে যে আর কি বলবো, এতটাই, আপনি তো দেখতে পাচ্ছেন কত কষ্ট হচ্ছে আমার। তো এটুকুটা শুনে তাকে ইগনেসিয়া 30 মেডিসিন দিয়েছিলাম এবং 1 সপ্তাহের মধ্যে 50% তার ব্যথা, জ্বালা, যন্ত্রণা যা ছিল সব কমে গেছিল। আর মোটামুটি 1.5 মাস পরে তাকে 200 পোটেন্সি 2 ডোজ দিয়েছিলাম এবং তারপরে 2 মাস এয়ারসেল খাইয়েছি। তারপরে প্রায় 3 থেকে 3.5 মাসের মধ্যে পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়েছে। তাকে আমি ইগনেসিয়া দিয়েছিলাম, কী রুব্রিক নিয়েছিলাম, চলুন এবার আমরা দেখে নিই। যেহেতু এই ইউটিউব চ্যানেলটা খুলেছি, হোমিওপ্যাথিক অনেক ডাক্তারবাবু আছেন, মাইন্ড মেথডে হয়তো অতটা পারদর্শী না, ক্লাসিক্যাল করেন, বা অনেক নতুন নতুন হোমিওপ্যাথিক ডাক্তার আছেন, ওনাদের কিছু এখান থেকে শিক্ষা লাভ করার জন্যই এটা আমার চ্যানেলটা তৈরি করা আর কি। যাই হোক, এবার আমরা অ্যানালাইসিস পার্টে চলে যাই। এই যে দেখেন, পেশেন্ট অতদিন ধরে মেডিসিন খাওয়ার পরে, মানে অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক মেডিসিন খাওয়ার পরে তার অসুখটা না সারার কারণে সে ডিসপেয়ার হয়ে গেছে। সে বুঝে উঠতে পারছে না, এত মেডিসিন খেলাম, অ্যালোপ্যাথি আয়ুর্বেদিক গ্যারেন্টি দিল, তবুও আমার সারছে না। তাহলে এটা সে ডিসপেয়ার রিকভারি অ্যাবাউট, যে তার অসুখটা সারার ব্যাপারে সে ডিসকভার হয়ে গেছে।
ডিসপেয়ার হয়ে গেছে, হতাশ হয়ে গেছে। তাহলে 1 নম্বর রুব্রিক গেল। 2 নম্বর রুব্রিক হচ্ছে কি, অবজারভেশন রুব্রিক আমি যেটা পেয়েছিলাম, সে ঠিকভাবে বসতে পারছিল না, এটা হচ্ছে ডিসকমফোর্ট, সে কমফোর্টেবল জোনে নাই। আর তারপরে পেশেন্ট কি বলছে যে এটা কোনো কথা হলো, 6 মাস গ্যারান্টি দিল, 6 মাস থেকে 1 বছর গ্যারান্টি দিল, 1 বছরের মধ্যে সেরে যাবে, আর এখন বলছে অপারেশন করতে হবে, এটা কোনো কথা হলো? মানে অ্যালোপ্যাথি বলছি, আয়ুর্বেদিক ডাক্তারবাবুর এই কথাটা পেশেন্ট মানতে পারছে না। এটা হচ্ছে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট। তারপরে এখানে দুটো রুব্রিক, আরও একটা রুব্রিক আমরা পাবো, দুটো বলতে 3টা রুব্রিক আমরা এখানে পাবো। একটা হচ্ছে ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট, আর তারপরে 5 নম্বর রুব্রিকটা দেখছেন, এটা হচ্ছে ইরিটেবিলিটি পেন ডিউরিং, সে ইরিটেট হয়ে গেছে ব্যথার জন্য। আর সেনসিটিভ পেন টু, যে এত ব্যথা সে ঠিকভাবে বসতে পারছে না আমার ক্লিনিকে এসে। আর তারপর পেশেন্ট কি বলছে যে তখন থেকে আমি মেডিসিন খাওয়াই ছেড়ে দিয়েছি। তাহলে এটা হচ্ছে ডিসকনসার্টেড। এই যে 3 নম্বর রুব্রিকটা দেখতে পাচ্ছেন, ডিসকনসার্টেড, তার অসুখের সঙ্গে লড়াই করে 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 এখন সে পরাজিত হয়ে গেছে, আর পারছে না, এবার সে মেডিসিন খাওয়াই ছেড়ে দিয়েছে। আমি বললাম যে আজকে কিভাবে এলেন? তো বলছে এই যে আমার বন্ধুটা আমাকে বারবার বললো যে ওখানে ওই ডাক্তারবাবুর কাছে, হোমিওপ্যাথি ডাক্তারবাবুর কাছে চলো, তোমাকে ও ভালো মেডিসিন দিবে, এগুলো ওর কাছে সেরে যায়। তাই ওনার কথা শুনে আর কি আমার কাছে পেশেন্ট এসছে। দেখেন এই 7টা রুব্রিক নিয়ে সিঙ্গেল মেডিসিন এসছে ইগনেসিয়া, তাকে ইগনেসিয়া দেওয়া হয়েছিল এবং পেশেন্ট পুরোপুরি সুস্থ হয়েছিল। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দিবেন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখান থেকে হোমিওপ্যাথিক অনেক কিছু শিখতে পারবেন। আর নিজে যারা ডাক্তার না, সাধারণ মানুষ, তারা আপনারা নিজে কোনো মেডিসিন খাবেন না। কোনো সমস্যা হলে আপনাদের আশপাশের ডাক্তারদের সঙ্গে পরামর্শ করে মেডিসিন খাবেন, অথবা আমার নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? তো আজকের জন্য এতটাই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।